হামের প্রকোপ বাড়ছেই। মঙ্গলবার দিনভর রাজধানীর হাসপাতালগুলোতে আক্রান্তের ভিড়। উপসর্গ নিয়ে ভর্তি রোগীরা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও নতুন করে রোগী ভর্তি হচ্ছেন। গত ২৪ ঘন্টায় হাম সন্দেহে মারা গেছেন ১০ জন শিশু, আর নিশ্চিত হামে মারা গেছেন ১ জন। এ সময়ে সন্দেহভাজন হাম রোগী ১২৩৬ জনের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২১৪ জনের। এদিকে তৃতীয় দিনের মতো চলছে হামের টিকাদান কর্মসূচি। ১২ এপ্রিল থেকে ঢাকা ২ সিটি, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশনে টিকা দেওয়া হবে, আর সারা দেশে এই কর্মসূচি শুরু হবে ৩ মে থেকে। দ্রুততম সময়ে হাম প্রতিরোধের টিকা কর্মসূচিকে ইতিবাচক দেখছেন সাধারণ মানুষ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেন আপনার এই টিকাটা পৌঁছায়, স্বাস্থ্যমন্ত্রীর কাছে এটাই আমার আবেদন যে উনি এই জিনিসটা যাতে ভালো করে খেয়াল রাখেন। সবার আর্থিক অবস্থা ভালো না, কারণ সেই ক্ষেত্রে যদি সরকার এই জিনিসটা দায়িত্ব নিয়ে যদি একটা টিকার ব্যবস্থা করে, এটা খুব খুব ভালো হয়। এদিকে মঙ্গলবার দুপুরে শাহবাগে বিশ্ব স্বাস্থ্য দিবস অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম প্রতিরোধে প্রশাসন, স্বাস্থ্যকর্মী সহ সবাইকে একযোগে কাজ করতে হবে। আমাদের এই স্বাস্থ্য সেবার সাথে সম্পৃক্ত সকল মানুষ সততার সাথে, এথিক্সের সাথে যদি এক সরল রেখায় একটা হরাইজন্টাল লাইনে যদি আমরা না দাঁড়াই, প্রতিশ্রুতি নিয়ে এই খাতের কোনো উন্নতি হবে না। স্বাস্থ্য খাতে টেকসই উন্নয়নে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নৈতিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। হিমেল, দেশ টিভি, ঢাকা।